প্রথম ম্যাচে ১৩ বলে ১৪ রান করেছিলেন পারভেজ হোসেন ইমন। এমন ইনিংসের পরও লাহোর কালান্দার্সের মালিক বলেছিলেন এটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল তাদের জন্য। তিনি ভুল কিছু বলেননি। ওই সময় একের পর এক ব্যাটার আসা যাওয়ার মিছিলে ব্যস্ত হয়েছিলেন। ইমন সেখানে পজ বাটন চেপে ধরেছেন। এখন আর ইমন নেই। লাহোরের ব্যাটারদের সেই আসা যাওয়ার মিছিলটাই প্রকট আকার ধারণ করেছে। ফলাফল কোয়েটার কাছে অসহায় পরাজয় বরণ। লাহোর শেষবার যখন জিতেছিল সেই ম্যাচে ১৯ বলে ৪৫ রানের এক ঝাঁ চকচকে ইনিংস খেলেছিলেন ইমন। সেবারই দল পেয়েছিল বড় সংগ্রহ। ইনজুরিতে ইমন ছিটকে গেছেন। মুস্তাফিজুর রহমানও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। আর লাহোর হেরে যাচ্ছে একের পর এক ম্যাচ। কোয়েটার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩৪ রান স্কোরবোর্ডে তোলে লাহোর। পুরো ব্যাটিং অর্ডার ব্যর্থ, 50 নেই একজনেরও। এমন ব্যাটিং করে অন্তত ম্যাচ জেতা যায় না। কোয়েটা ১৩৫ রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে। ৬ উইকেটের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে। আর লাহোরের সঙ্গী হয়েছে হ্যাটট্রিক পরাজয়। অবস্থা এমন থাকলে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই বিদায় বলতে হবে লাহোরকে। মুস্তাফিজেরও আর ধরা হবে না পাকিস্তানের বিমান। প্রত্যহ কাব্য, খেলা ৭১।